সিনেমার অডিশন কেমন হয় আমি আজকে গেছিলাম লাইভ অডিশন দিতাম আর সিনেমার অডিশনের ফুল ডিটেলস আমি এই ভিডিওটা শেয়ার করছি। অডিশন রুমের ভিতরে ঢুকানোর পরে এমন একটা স্লেটের ভিতরে তোমার নাম আর সব ডিটেলস ফিল আপ করন লাগে, কইরাই স্লেটের লগে একটা ফটো লয়া তারপরে ইন্ট্রোডাকশন দেওয়ার লাগে। ইন্ট্রোডাকশন যেমন আমি এই ভিডিওটার সামনে দিতাছি, অনেক অডিশনে এমন স্ক্রিপ্ট দেয় আর অনেক অডিশনে শুধু অডিশন লই সাইরা দেয়। আর এই অডিশনে 2টা রাউন্ড একদিনই হইতেছিল। প্রথম রাউন্ডে যারা সিলেক্ট হইতেছিল তারা স্ক্রিপ্ট পাইতেছিল সেকেন্ড রাউন্ডের লেগা। हाय हाय आपका नाम? मेरा नाम विवेशा आचार्य। आपकी एज 23। आपकी हाइट 5'2". अपनी कॉन्टैक्ट डिटेल। স্ক্রিপ্ট দিলে স্ক্রিপ্ট মুখস্থ করে সেটা ইনঅ্যাক্ট করার লাগে। আর এই অডিশনে ফার্স্ট রাউন্ডে চলতেছিল ইন্ট্রোডাকশন আর সেকেন্ড রাউন্ডে চলতেছিল স্ক্রিপ্ট, আর ইহানো চলতেছে অক্ষণে সেকেন্ড রাউন্ড। তখন তো দেখলো ওই কি ভিড়, হেন অডিশন দিয়ে এলাম, হেন অডিশন দিয়ে এসে অক্ষণে আইলাম মুকেশ সাবরা, আমার পিছনে মুকেশ সাবরা কাস্টিং কোম্পানিতে। ইডা হইছে মুম্বাইয়ের সবথেকে বড় কাস্টিং হাউস। ইয়ান থেকে মানে যত বড় বড় নায়ক নায়ক আছে, সুশান্ত সিং রাজপুত, তারপরে প্রীতি সানন, তারা ইহান থেকেই সিলেক্ট হয়েছে নায়ক নায়ক হয়েছে। তো আর অনেক বড় বড় সিনেমার কাস্টিং করছে, যেমন চান্দু চ্যাম্পিয়ন, আর অনেক সিনেমা, মানে বিরাট বড় লিস্ট আমি দিয়া দেবো ডেসক্রিপশানে। এখানে ইন্ট্রো দিতে পারি আমরা। ইন্ট্রো অডিশন হয় না, ইন্ট্রো হয় মানে তোমার ব্যাপারে তুমি করবে, মানে তুমি তোমার বয়স কত, তুমি কোনান থেকে আইসো, তোমার কী কী ল্যাঙ্গুয়েজ পারো। তো ইডা দিলে মানে ইডার থেকে তারা তোমার কনফিডেন্স লেভেল আর তোমার লুকস তারা দীক্ষা নেয়। যদি তারার ভাল লাগে তাহলে তারা তোমার ডাকে তারা স্ক্রিপ্ট দেয়, এটা পরে তোমার অডিশন দেওয়ার লাগে। এইটা হচ্ছে প্রসেস। লিগায় নয়লাম আজকে একটা ইন্ট্রো দিতাম, তো ইন্ট্রো দিলাম। যদি সামনে কোনো রিকোয়ারমেন্ট হয় তারা আমাকে পাঠাইব। ভাই আমি ওখানে ভিডিও বানাইতেছি, আমি খেয়ালই করছি না, আমার পিছনে মুকেশ সাবরা নিচে তারাই রয়েছে, আমার বান্ধবী দেন আমার ধাইতেছে। এই যে তাই না কায় ওই এই যে সাদাটা চালা। তো মুকেশ সাবরার কাজ সারলাম। অনেক খবর পাইছি যে কোনো জানি ফ্রি ওয়ার্কশপ হইতেছে অ্যাক্টিংয়ের, তো ইয়ানো যাইতেছি গা, কারণ ইয়ানো তো আইসি ইতা করতাম। আর অ্যাক্টিং রিলেটেড যা ওই থাকে ইডি মিস করি না, আর স্পেশালি যদি ফ্রিতে, কারণ ওয়ার্কশপ সবসময় টাকা দেওয়া করার লাগে। তো ফ্রি ওয়ার্কশপ পাইলে তার কোনো কথাই নেই। তো কোনো ওয়ার্কশপ টিকা দাঁড়িয়ে এলাম গা। উপরে তো আমরা নর্মাল ওয়ার্কশপ চলতেছিল, আর নিচে আদিতি রাও আসলো। আদিতি রাও আসলো সামনাসামনি দেখলাম। অ্যামাজনের কোনো একটা ওয়েব সিরিজ আইতেছে, এটার লেগে তার আর ওয়ার্কশপ চলছে, আরও একজন অ্যাক্টর আসলো। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে আর দেখা ভালো লাগে, আর এমন এই অ্যাক্টিং রিলেটেড বা ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা কিছু জানতে চাও, তাহলে আমার কমেন্টে জানাও, আমি অবশ্যই আনসার করুন বা কোনো সেপারেট ভিডিও বানাবো। তোমরা ফলো করে নাও। কিপ লাভিং মি, স্টে সেফ, বাই।